দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার নামটা? আমেনা। আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে থাকেন। তে আপনি কি এখন বর্তমানে কি কাজ করেন? এখন আমি বর্তমানে মানুষের বাসায় মেশিনের কাজ করি। মেশিনের কাজ করেন? হ্যাঁ। তে কি জন্য ইউটিউবের সামনে আসলেন? ইউটিউবের সামনে এসে যে মাতা অসুস্থ, বাবা ছিল বিয়া করছে আরেকটা, মানে আমি খুবই কষ্টে আছি। তাই এত কষ্ট থাকা যায় না বলে প্রতিবেদনের সামনে আছে, যদি কোনো কিছু হেল্প সহযোগিতা পাই, কোনো ভাই দয়া করে আমার পাশে খারাপ। আমারও তো বিয়ের বয়স হয়েছে, তাই একটা মাথা অসুস্থ হয়ে গেছে গা, এই কারণে আইছি। আপনার বয়স কত এখন? বয়স 18। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, মা, আমি আর আমার একটা ছোট বোন আছে। আর বাবা নাই, ভাই নাই? না, বাবা ছিল আরেকটা বিয়া করছে, দেখে না, খাওয়ান খরচ দেয় না। তাহলে আপনি এখানে কি কাজ করেন? আমি এখানে যে এখন ঢাকাতে আছি, মানুষের বাসায় সিঙ্গাই মেশিনের কাজ করি। খুবই কষ্ট, এমনি ঘর ভাড়া, এমনি মায়ের ওষুধপাতি, খুবই কষ্টে আছি। শুনছি প্রতিবেদনে আসলে বুঝে মানুষের ভালো চলাফেরা, এটাই। আপনি কোনো সময় প্রতিবেদন আসছিলেন? আর না, এর আগে আমি একটা করছিলাম। জি, তো আবার প্রতিবেদনে মনের মানুষ পাই নাই বলে আমি আবার আইছি। এই যে বিয়ের জন্য প্রতিবেদনে আসলেন, এমনি কি বিয়ের ঘর আসে না? বিয়ের ঘরে আসলে কি প্রতিবেদনের সামনে আসতে, আমার এখনের যুগে ছেলেরা নেশা পানি খায়, আমি এরকম ছেলে চাই না। আমি চাই একটা বয়স্ক, সে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, সে যদি আমার 2 বেলা ডাল ভাত খাইতে দেয়, আমার পাশে থাকে, আমি এরকম একটা মানুষই চাই। আমি তো অনেক উঁচা লম্বা দেখতেছি, আপনার দেখতে সুন্দর, অনেক সুন্দর। অবশ্যই আপনার দোয়া করি বিয়ে হোক। যে ভিডিওতে আসছেন, ভিডিও দেখে যে বিয়ে হয়, আমরাও বলতে পারবো যে আমাদেরও ছেলেয় আবার একটা বিয়ে হয়েছে। আর হলে আপনি কিরম ধরনের ছেলে চাচ্ছেন বলেন? সে যেমনই হোক, বুড়াই হোক আর জোয়ানই হোক, বয়স্ক মানুষই ভালো, কারণ জোয়ান মানুষের এখনের যুগে নেশা পানি খায় ভালো না। আর একটা বয়স্ক মানুষের যদি একটা জোয়ান মেয়ে পায়, তাকে খুব আদর যত্ন ভালোবাসা দেয়। আপনি ধরেন যে কোনো দেশ অত প্রবাসী থেকে ফোন দেবে, আপনি কি এখন তো নেটের যুগ, মোবাইলের যুগ, তো মোবাইলে যে কেউ বিয়ে করতে চায়, আপনি কি এতে কি রাজি আছেন? সে যদি আমার দায়িত্ব নেয়, অবশ্যই আমি তার পাশে থাকার চেষ্টা করব। সে যদি আমার পাশে খাড়ায়। কোনো ছেলে আছে ধরেন যে আপনার বউ চলে গেছে অথবা বউ মারা গেছে, এইসব সেও যদি আমার পাশে থাকে, সেও তো একটা কষ্টের মানুষ। আর আমি তো গরিব ঘরের মেয়ে, সাধারণ ঘরের মেয়ে। সে যদি আমার দায়িত্ব নেয়, আমিও তার পাশে থাকার চেষ্টা করব সারাটা জীবন। সে মানুষটা যেমনই হোক, সে তো কষ্টের মানুষ, আমার ছেলেটা চলে যাবে না। আপনি যৌথ ফ্যামিলি যে থাকে, আপনি কি খুশি হবেন? যৌথ ফ্যামিলিতে বিয়েতে যাবেন? কোনো সমস্যা নেই। আমার স্বামী যদি আমার পাশে থাকে, সেখানে যদি 1000 মানুষজন থাকে, কোনো সমস্যা হয় না, আমিও তাদের মানিয়ে নিতে পারবো। যদি শ্বশুর শাশুড়ি থাকে? তো শ্বশুর শাশুড়ি তো মায়ের মতন, আমারও তো মা, আমিও তো একজনের মেয়ে মতন। আমার মা যেভাবে যত্ন করি, আমার শ্বশুর শাশুড়ি তো না, আমার তো সে মা হবে, আর আমি তাকে মায়ের মতনই ভালোবাসা দেবো। তাহলে আপনার এর সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার একটা ফোন নাম্বার আছে। তো আপনার মোবাইল নাম্বার কি জানা আছে? আপনি একটু বলে দিলে খুব। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01850050996। নাম্বারটা আবার বলে দিচ্ছে, আমেনা আপার নাম্বার 01850550996। আপা ভালো থাকেন। আর কিছু বলবেন? আর একটাই কথা, যে আমার পাশে থাকার মতন সে যেমন আমার তাই ফোন দেয়। আমি খুবই কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আছি, এটাই। আচ্ছা, ভালো থাকেন আপা, আমরা দোয়া করি আপনার আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।